গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার পৃথক কয়েকটি হামলায় এই প্রাণহানি ঘটে বলে স্থানীয় চিকিৎসা সূত্র জানিয়েছে। এ ঘটনায় পূর্বে সম্মত যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের একটি ব্যর্থ রকেট হামলার জবাবে তারা এই অভিযান চালায়। তাদের দাবি, লক্ষ্যবস্তু ছিল হামাসের যোদ্ধা, রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং যাকে তারা সন্ত্রাসী অবকাঠামো হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে সাধারণ নাগরিকও রয়েছে এবং হামলায় বহু মানুষ আহত হয়েছে। হামলার ফলে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং বিস্তীর্ণ এলাকায় ধ্বংসস্তূপ সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত অক্টোবর মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। সর্বশেষ এই হামলা সেই যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে, দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নেওয়া হলে গাজায় সহিংসতা আরও বাড়তে পারে এবং মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে।